ক্ষমতার দম্ভে অহংকারে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ পরিবারকে নিয়ে রাজনীতি করেছেন। 1998 সালের পর শহীদের মঞ্চে বিজেপি নেতাদের নিয়ে দাঁড়িয়ে আস্ফালন করেছেন আর কংগ্রেসকে দুর্বল করেছেন। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে গতকাল এই মন্তব্য করেন কংগ্রেসের প্রতিনিধি সৌম্য আইচ রায়। 2011 সালের মে মাসে যে কমিশনের সুশান্ত চ্যাটার্জি কমিশনটা হয়েছিল, সেই কমিশন আমার মে মাসে যতটুকু মনে পড়ছে তার ঠিক 3 বছর মানে 14 ডিসেম্বর মাসে কমিশনটা রিপোর্ট হলো। গতকাল সেটা টেবিল হলো। আমি বলছি অবজারভেশনের রিপোর্টগুলো যে আছে সেই অবজারভেশনের রিপোর্ট অবধি কেন, আমি জানতে চাইছি আজকে কেন মমতা ব্যানার্জি সেদিন অ্যাপিয়ার হলেন না কমিশনের কাছে। আমার প্রশ্ন যে মনীশ গুপ্তকে কেন আজকে স্কট ফ্রি রাখা হলো? তখন তো এই তৃণমূল ভাগ ছিল না, তখন এই নেতারা তো সবাই একসঙ্গে ছিলেন। কেন সেদিন প্রতিবাদ করেননি? সেদিন আপনাদের ক্ষমতার আস্ফালন ছিল। আজকে যে কমিশন বলছে যে রেকমেন্ডেশন ছিল, আমি শহীদদের দাম কখনো মাথার কোনো ঠিক হয় না, শহীদদের মৃত্যুর কোনো দাম হয় না, তারা ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি, আমরা রক্তাক্ত হয়েছি। সেদিন আপনি 25 লক্ষ টাকা তাদের মৃত শহীদ পরিবারকে এবং তাদের আহত হাজার হাজার ছেলে তাদের 5 লক্ষ টাকা করে কেন রেকমেন্ডেশন মানা হয়নি? আমি জানতে চাইছি কেন সুশান্ত চ্যাটার্জির কমিশন 13 বছর টেবিল হলো না বিধানসভায়? কি জন্য সুশান্ত চ্যাটার্জি কমিশনের এত বড় রিপোর্ট থাকা সত্ত্বেও মনীশ গুপ্তকে এমএলএ করতে হয়েছিল? আমার প্রশ্ন, তিনি হেরে যাওয়ার পরেও যাদবপুরে ইনফ্যাক্ট মাননীয় বিচারপতি দেখে যেতে পারলেন, তার 2 বছর হলো তিনি হেরে যাওয়ার পরেও কেন সেই লোকটাকে কি বাধ্যবাধকতা ছিল তাকে রাজ্যসভায় পাঠাতে হলো? কি ধামাচাপা দিতে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়? আমরা 13 বছরে শহীদ পাইনি। আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর সরকার, আমরা সেই শহীদদের যেমন তর্পণ করছি, আমরা তপন কান্দুকেও শ্রদ্ধা জানাচ্ছি, তপন কান্দুকে, পূর্ণিমা কান্দুদের কথা বলছি, আফরাজুলের কথা বলছি, তামান্নার কথা বলছি। আমরা ভুলে যাইনি সেদিনকার কথা। ক্ষমতার দম্ভে অহংকারে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের পরিবারকে নিয়ে রাজনীতি করেছেন। এই রাজনীতি করেছেন, রাজনীতির রুটি শিখেছেন এবং ওই শহীদের মঞ্চ 1998 সালের পরে আপনি বলছেন বিজেপির বিরুদ্ধে লড়াই, ওখানে জর্জ ফার্নান্ডেজ নিয়ে ওই মঞ্চে দাঁড়িয়ে বিজেপির নেতাদের নিয়ে তারা আস্ফালন করেছেন আর কংগ্রেসকে দুর্বল করেছেন। সারা ভারতবর্ষে কংগ্রেস মুক্ত, যেমন মোদি দেখেন কংগ্রেস মুক্ত ভারতের কথা, পশ্চিমবাংলাতেও কংগ্রেস মুক্ত বাংলার কথা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।